ঘন কুয়াশায় ঢাকা এক নির্জন রাস্তা। রাতের অন্ধকারে তিন বন্ধু রায়হান, তানভীর আর মুনির ভুল করে ঢুকে পড়ে এক অচেনা গ্রামে। গ্রামের নাম লেখা সাইনবোর্ডে ছিল একটাই শব্দ, স্বাগত নয়। গ্রামে পা রাখার সাথে সাথে তারা বুঝতে পারে কোনো পাখির শব্দ নেই, কোনো কুকুর নেই, এমনকি বাতাসও যেন নিঃশ্বাস নিচ্ছে ভয়ে। হঠাৎ তারা দেখতে পায় এক বৃদ্ধ রাস্তার পাশে বসে নিজের হাত কামড়াচ্ছে। তার দাঁতগুলো রক্তে ভেজা। সে ফিসফিস করে বলে, ওরা ক্ষুধার্ত, হাজার হাজার। তারপর হঠাৎ মাটির নিচ থেকে হাত বের হয়। পচা আঙুল দিয়ে তারা রাস্তায় হাঁটা মানুষের পা ধরে টেনে নেয়। গ্রামের প্রতিটি ঘরের ভিতর থেকে ভেসে আসে চিবানোর শব্দ। রায়হান দৌড়াতে যায়, কিন্তু তার পায়ের নিচে মাটি খুলে যায়। সে পড়ে যায় এক বিশাল গর্তে, যেখানে হাজার হাজার আত্মা মানুষের শরীর চিবিয়ে খাচ্ছে। চোখ নেই, মুখ নেই, শুধু দাঁত। তানভীর চিৎকার করে, ওরা আমাদের শরীর চায় না, ওরা আমাদের আত্মা চায়। মুনির বুঝতে পারে এই গ্রামে ঢুকলেই মানুষের আত্মা ধীরে ধীরে খাওয়া শুরু হয়ে যায়। তারা পালাতে শুরু করে, কিন্তু গ্রামটাই জীবন্ত। দেয়াল, রাস্তা, ঘর, সব জায়গা থেকে দাঁত বের হয়ে আসে। শেষ মুহূর্তে তারা একটি ভাঙা গেট পেরিয়ে বাইরে পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখে গ্রামটা নেই, শুধু একটি বোর্ড পড়ে আছে, যে ঢোকে সে ধীরে ধীরে খাওয়া হয়। আর রায়হানের কণ্ঠস্বর আর শোনা যায় না, কারণ তার আত্মা এখনো সেই গ্রামে চিবানো হচ্ছে।